দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যার যার সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছেন ত্রাণ সামগ্রী, যাতে করে পানিবন্দী মানুষগুলোর মুখে একটু হলেও শুকনো খাবার পৌঁছাতে পারে। তারুণ্যের এই তরুণ প্রজন্ম আগামীতে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়বে বলে মনে করেন শিক্ষার্থীরা। বন্যার মানুষদের জন্য খেলনার ব্যাংকে টাকা জমায় বন্যার মানুষদেরকে সাহায্য করতে এসেছি। আমার জন্মের পর আমি এরকম কোনো সিচুয়েশন কখনো দেখিনি, তো এটা আমার জন্য এটা ফার্স্ট। তো সেখান থেকেই আসার মানে এটা একটা নতুন বাংলাদেশ, সব কিছুই নতুন, আর মনুষ্যত্ববোধ থেকে এখানে অ্যাকচুয়ালি আসা, মানুষদেরকে সাহায্য করা। যতটুকু আমি আমার মাধ্যমে দিতে পারছি বা আমি সাহায্য করতে পারছি সবার জন্য, যেমন হচ্ছে মানে জামা কাপড় করা, তারপর হলো খাবার দাবার এগুলো আলাদা করে দেওয়া, যতটুকু আমি আমার মতো করে করতে পারছি এটা সত্যি আমার জন্য অনেক ভালো লাগা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ট্রাক, সিএনজি ভ্যান ও রিকশায় বন্যাতদের জন্য খাবার, জামা কাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা হচ্ছে। অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত প্রাইভেট কারে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন টিএসসিতে। ছাত্র জনতাই আগামী সুন্দর বাংলাদেশ গড়বে এবং 5 আগস্ট দ্বিতীয়বারের মতো অর্জিত স্বাধীনতা রক্ষা করবে। তবে এই বন্যাকে রাজনৈতিকভাবে বিবেচনা না করে ছাত্র জনতাকে পুনরায় একত্রিত করার ফসল হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বিত্তবান ও নগরবাসীও। আমার কাছে মনে হয় যে একটা মানবিক দিক আর হচ্ছে এটা যদি ধর্মীয় দিক চিন্তা করি, এটা এগিয়ে আসা উচিত। আসলে বাংলাদেশটা আমার কাছে মনে হয়েছে যে আসলে নতুনভাবে গড়ে উঠছে। আমাদের দেশের মানুষদের পাশে এখন দাঁড়ানো আসলে আমাদের থেকে এতটুকু সাহায্য পাওয়া, আসলে তাদের অধিকার, ওই ন্যায্য দাবিটা নিয়ে আসলে আমরা এখানে এসেছি। ছেলেদের কাপড় আলাদা করছি, মেয়েদের কাপড় আলাদা করছি, ছোট বাচ্চাদের কাপড় আলাদা করছি বয়স ভেদে। এখন এটা আমরা এক একটা বস্তায় প্রায় হচ্ছে 10 থেকে 15 সেটের মতো কাপড় দিচ্ছি। মোটামুটি ভালো সারা পাচ্ছে গতকালকে থেকেই। মোটামুটি আমাদের এখন তো আজকে আমরা হচ্ছে জামা কাপড় পেইং করতেছি। গতকালকে আমাদের নগদ অ্যামাউন্ট ছিল, তারপরে হচ্ছে কি অনেক কিছু দিয়ে গেছে। আজকে একটু ভিড় কম, হয়তো বা বিকেলের দিকে আর একটু বাড়তে পারে হয়তো। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এরকম নিরন্তর চেষ্টা অতীতে কখনো দেখা যায়নি। তবে নতুন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষেত্রে এইসব শিক্ষার্থীদের অবদান সত্যিই অনুকরণীয় এবং অপূরণীয়। টিএসসি থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা।